বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন গৃহবধূ থেকে বাংলাদেশের গণতন্ত্রের মানে মাদার অফ ডেমোক্রেসিতে রূপান্তরিত হতে পেরেছিলেন। বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, একটা অভিভাবকের জায়গায় উনি করে নিয়েছেন। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার হয়তোবা তার সংগ্রাম, লড়াই সংগ্রাম, কর্মময় জীবন, এটা একটা মহাকাব্য। আমরা এই মহাকাব্যের ক্ষুদ্রতম অংশের কিছু কিছু ছবিগুলো একটু সামনে নিয়ে এসেছি। এই ফটো এক্সিবিশনের মাধ্যমে, মানে এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা মানুষগুলোকে ওনার লড়াই, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের যে ঘটনাবহুল তার যে দিনগুলো চলে গেছে এর কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি। আসলে তার বলা চলে সংগ্রামের ইতিহাস তো অনেক বিশাল, লড়াইয়ের ইতিহাস তো তার বিশাল। এর কিছু একটা ক্ষুদ্রতম একটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে মানুষগুলো আসবেন তার প্রতি শ্রদ্ধা জানাতে, যারা তার জন্য তার মাজার, তার এখানে তাকে যারা শ্রদ্ধা জানাতে আসবেন, তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই ছবিগুলো দেখে তারা তার অতীতের কিছু, তার যে কর্মময় জীবন, এই জীবনের কিছু একটা অংশ তারা দেখতে পাবেন। এখান থেকে অনেকেই স্মৃতিগুলো দেখতে পাবেন। এই উদ্দেশ্যে এখানকার যে মানুষগুলো আছে, সারা দেশের যে মানুষগুলো যারা বেগম খালেদা জিয়াকে, প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আমাদের এখানে শতাধিক ছবি রয়েছে, আমরা 120টা ছবি আমরা এখানে তুলে ধরেছি। এই ছবিগুলো তার সাথে দীর্ঘদিন যারা কাজ করেছেন, বিভিন্ন সাংবাদিকরা, আলোকচিত্রী যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, তারপর তার বিভিন্ন জীবনী রচনা হয়েছে, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। বিশেষ করে আমরা সবচেয়ে বেশি সংগ্রহ করেছি যারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, তাদের কাছ থেকে আমরা এই ছবিগুলো সংগ্রহ করেছি। এখন তো বলা চলে প্রাসঙ্গিক একটা বিষয়। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার স্মরণে এখানে সারা দেশের মানুষ, তার জানাজা নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশের মানুষ, মানে বলা চলে বাংলাদেশের ইতিহাসে শুধু না, বিশ্বের ইতিহাসেও এত মানুষ জানাজায় অংশ নিয়েছে, এটা কিন্তু বিরল। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত মানুষ একসাথে কোনো মানুষের জন্য জমায়েত হয়নি, তার জন্য জমায়েত হয়ে দোয়া করেননি। তো সে কারণে ওনার যে কর্মময় জীবনের অনেক স্মৃতি আছে, অনেক লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা তরুণরা, বিশেষ করে তরুণরা তো সেই ইতিহাসগুলো জানি না। সেই সময় যারা ছিলাম না আমরা, তাদের উদ্দেশ্য তারাও যেন বিষয়গুলো দেখতে পারেন। তা আমার কাছে মনে হলো যে এই সময়টাই, যেহেতু বেগম খালেদা জিয়ার জন্য এখানে সবাই দোয়া করতে আসছেন, সারা দেশের মানুষ, উনি যখন অসুস্থ ছিলেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। তো সেই জায়গা থেকে সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে যেন আরও ভালোভাবে বুঝতে পারেন, এজন্য এই সময়টাকে বেছে নেয়। আমি শুরুতেই বলছিলাম যে আসলে ওনার জীবনটা একটা বলা চলে লড়াই সংগ্রাম সব কিছু মিলে একটা মহাকাব্যের মতো। তো সুতরাং সেখানকার কোনো নির্দিষ্ট একটা অংশকে ফোকাস করার জায়গা আসলে নেই এখানে। আমরা যদি কয়েকটা ভাগ করেছি, যে যখন উনি রাজনীতিতে আসলেন, বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসলেন, তারপর রাজনীতিতে আসার পর দীর্ঘদিন ওনাকে সংগ্রাম করতে হয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য। এর আগে আপনারা জানেন যে স্বৈরাচার যখন জেঁকে বসেছিল বাংলাদেশে, ঠিক সে সময় স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সংগ্রাম ছিল, সেটা উনি ছিলেন সর্বাগ্রের মানুষ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা উনি ছিলেন। সেই সময়কার ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। একই সাথে উনি যখন বাংলাদেশের ইতিহাসে প্রথম মানে একজন নারী প্রধানমন্ত্রী হলেন, সেখানকার তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার শুরুর দিন থেকে কিছু ছবি আমরা এখানে তুলে ধরেছি। একই সাথে আবার ওনাকে কারান্তরীণ করা হলো, তার পরিবারের উপর একটা বলা চল নির্মম একটা নির্যাতন, অন্যায় তার পরিবারের উপর যখন করা হচ্ছিল, সেই সময়কার কিছু ঘটনা আমরা তুলে ধরেছি। সেই সময় ইভেন আপনি তার মৃত্যু পর্যন্ত, আমৃত্যু একটা মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেখানে কিন্তু তার পরিবারকে উনি প্রাধান্য দেননি। ওনার সামনেই তার তাকে প্রথমত তাকে নিজে কারান্তরীণ হতে হয়েছে। তার সারা জীবনের যেখানে তার প্রধানমন্ত্রী হওয়ার পরে একজন মানুষ তার প্রধানমন্ত্রীর বাসভবন পায়, সেখানে প্রধানমন্ত্রীর বাসভবনে উনি যাননি। তার স্বামীর যে স্মৃতি বিজড়িত যে বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। তারপর তার পরিবারের ওপর যে বিশেষ করে তার ছোট ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তার বড় ছেলে তখন বিদেশে নির্বাসিত ছিলেন,
তাকেও গুরুতর আহত করা হয়েছিল অসুস্থ অবস্থায়। সেই বিষয়গুলো, সেখানকার প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই আয়োজন যে আপনারা বাস্তবায়ন করেছেন কিভাবে? এই আয়োজন তো আসলে এটা আসলে বাস্তবায়ন করার পিছনে অনেক আমাদেরও বড় একটা সংগ্রামের গল্প। কারণ এটা উনি যখন অসুস্থ ছিলেন তখন থেকে আমরা চাচ্ছিলাম যে আমাদের মাথায় এটা আসে যে আসলে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ছবিগুলো তখন থেকে আমরা সংগ্রহ করা শুরু করেছি। তার সাথে বিভিন্ন সময় যারা কাজ করেছেন, বিভিন্ন গণমাধ্যমে যারা ওই সময়ে কাজ করেছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি যে আমরা চেয়েছি যে আসলে তখন থেকেই তার সংগ্রাম, লড়াই সংগ্রাম এবং উনি যে গণতন্ত্রের মাতা হিসেবে রূপান্তরিত হলেন, সেই ইতিহাসগুলো মানুষের জানা দরকার। তখনকার ইতিহাস, তখনকার ছবিগুলো নিয়ে তখন থেকে আমরা কাজ করে যাচ্ছি। আসলে এটা উনি জীবিত থাকা অবস্থায় আমরা করতে চেয়েছিলাম, এবং ওই সময়ে যদি আমরা করতে পেতাম হয়তোবা এটা আমাদের জন্য আরও আমাদের জন্য আরও আমাদের ভালো লাগতো। দেখে যেতে পারতেন উনি, দেখে যেতে পারলে ওনার জীবিত থাকা অবস্থায় উনি দেখে যেতে পারতেন, এটা আমাদের জন্য আরও ভালো লাগার একটা বিষয় ছিল। কিন্তু আমাদের কষ্টের যে আসলে উনি যখন চলে গেলেন আমাদের ছেড়ে, ঠিক এই সময় আমরা তার কর্মময় জীবনগুলো, এখানে কিছু অংশ আমরা সব কিন্তু তুলে ধরতে পারিনি। আমি আগেই বলেছি যে, বারবারই বলছি যে এটা ওনার যে কর্মময় জীবনকে আমরা মহাকাব্যের সাথেই তুলনা করছি, তার ক্ষুদ্রতম কিছু অংশ আমরা এখানে তুলে ধরছি। ভবিষ্যতে আমরা চাই যে আসলে ওনাকে নিয়ে আরও বিস্তর গবেষণা করতে, বিভিন্ন গবেষণা গ্রন্থ, আমরা স্মৃতিচারণামূলক গ্রন্থ আমরা বের করতে চাই। এটা আরও মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস আমাদের আছে। আমরা সবাই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি। সারা বাংলাদেশের তরুণ সমাজ এক হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু বেগম খালেদা জিয়াই সবার আগে শুরু করেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে 91 সালের একটা বক্তব্য, 90 সালের দিকের একটা বক্তব্য বেগম খালেদা জিয়ার, এটা সারা বাংলাদেশে খুব আলোচিত ঘটনা ছিল। যে বেগম খালেদা জিয়া বলছেন যে ওরা পরাধীনতার শিকল ওদের হাতে বাইরের প্রভুদের শিকল থাকবে, আমাদের হাতে বা স্বাধীন বাংলাদেশের পতাকা। বেগম খালেদা জিয়া কিন্তু সবসময় বলেছেন যে আসলে বাইরে আমার কোনো ঠিকানা নেই। তো সেই জায়গা থেকে উনি যে বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশিদের জন্য নিরলস সারা জীবন কাজ করে গেছেন, শুধু উনি না, ওনার পরিবারের প্রত্যেকটা মানুষ যে বাংলাদেশিদের জন্য কাজ করে গেছেন, তা আমার কাছে মনে হয় যে তরুণদের তার সম্পর্কে আরও অনেক জানা দরকার। একজন বেগম খালেদা জিয়াকে জানলেই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ইতিহাসকে তারা বুঝতে পারবেন। তরুণদের যে মনের আকাঙ্ক্ষা, তারা কারণ পরাধীনতার শৃঙ্খলে বন্দী হতে চায় না। এটার প্রথম যে শৃঙ্খল ভাঙ্গার কাজ শুরু করেছিলেন, এটা বেগম খালেদা জিয়াই সবার আগে। এই তরুণদের যে এই প্রত্যাশাই, সেই প্রত্যাশা নিয়েই কাজ করেছিলেন। উনি সবসময় আজীবন লড়াই করে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে।